ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো কিভাবে ইউটিউবে আমরা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাবো কোন ধরনের ফাইল ফরম্যাট ইউটিউব সাপোর্ট করে আর কোন ধরনের ফাইল ফরম্যাট ইউটিউব সাপোর্ট করে না, আর আপনি কিভাবে আপনার ফাইল নেমকে 100% অপটিমাইজ করে ইউটিউবে আপলোড করবেন সে ব্যাপারটা। তো চলুন স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। সো ভিউয়ার্স, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার ব্যাপার নিয়ে কথা বলছিলাম। তো প্রথম যে কাজটা করতে হবে, আমরা চলে যাচ্ছি ইউটিউবে ভিডিও আপলোড করতে। আর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে লগ ইন করবেন, আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন যখন আপনি youtube.com-এ রয়েছেন। তারপর আপনি এখানে টপ রাইটে যদি তাকান, তাহলে এখানে আপলোড বাটন রয়েছে একটা, আপলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেস দেবে, যেখানে আপনি ভিডিও আপলোড করার জন্য একটা বক্স ওপেন হবে, বা অনেকটা দেখতে এরকম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ফাইল টু আপলোড। ফার্স্ট যে জিনিসটা আপনার জানতে হবে সেটা হচ্ছে মূলত ইউটিউব মূলত 8 ধরনের ফাইল ফরম্যাট সাপোর্ট করে, অর্থাৎ আপনি 8 ধরনের ফাইল ইউটিউবে আপলোড করতে পারবেন। এই 8 ধরনের ফাইলগুলো হচ্ছে মূলত, আপনি যদি ইউটিউব সাপোর্টে যান তাহলে আপনি দেখতে পারবেন .mov, .mpeg4, mp4, .abi, .wmv, .mpegps, .flv, .3gpp, .webm। তো আপনি এই 8 ধরনের ফাইল মূলত ইউটিউবে আপলোড করতে পারবেন। এই 8 ধরনের ফাইলের বাইরে অন্য কোনো জিপ ফাইল, যেমন অন্য কোনো ফাইল যদি আপনি আপলোড করতে চান, সেটা ইউটিউবে আপলোড করা যাবে না। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ঠিক এই ধরনের 8 ধরনের ফাইল আপলোড করবেন। দেন যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পাবলিক। তা আপনি যদি এই অ্যারো বাটনটাতে ক্লিক করেন তাহলে আপনি প্রাইভেসি সেট করতে পারবেন। এখানে 3 ধরনের প্রাইভেসি রয়েছে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তো পাবলিক হচ্ছে মূলত আপনি যখনই ভিডিও আপলোড করবেন সেটা টোটাল সারা ওয়ার্ল্ডের জন্য ওপেন থাকবে, যে কেউ যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনার ভিডিওটা শেয়ার করতে পারবে, দেখতে পারবে, ইভেন ইমবেড করতে পারবে। দেন হচ্ছে আনলিস্টেড। আনলিস্টেড মানে হচ্ছে মূলত আপনি চাচ্ছেন না ইউটিউবে ভিডিওটা পাবলিকলি ওপেন থাকুক, আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওটা স্পেসিফিক কিছু গ্রুপের কাছে শেয়ার করতে। আপনি যাদেরকে ইউআরএল দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটের আপনার ইউটিউব ভিডিওর অ্যাড্রেসটা তাদেরকে পাঠাবেন, তারা ওখান থেকে আপনার ভিডিওটা দেখবে। তো সেক্ষেত্রে আপনি ভিডিওকে আনলিস্টেড করতে পারেন। অর্থাৎ আনলিস্টেড করলে আপনি আপনার ভিডিও একটা স্পেসিফিক জায়গায় শেয়ার করতে পারবেন, ইমবেড করতে পারবেন, সেটা ইউটিউবে পাবলিকলি ওপেন থাকবে না। দেন হচ্ছে প্রাইভেট। প্রাইভেট হচ্ছে মূলত আপনি যদি কোনো ভিডিওকে প্রাইভেট করেন, সেটা শুধুমাত্র আপনি আপনার এই অ্যাকাউন্ট থেকে লগ ইন করলেই দেখতে পাবেন। অর্থাৎ এই জিমেল বা এই ইউটিউব অ্যাকাউন্ট থেকে আপনি যখন লগ ইন করবেন, এই চ্যানেলে আসবেন, তখনই শুধুমাত্র ফাইলটা দেখা যাবে। আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না, ইভেন মোর সেটা কেউ কখনো কোথাও খুঁজে পাবে না। তো আপনি অবশ্যই আপনার যেটা আপনার জন্য উচিত সেটা করবেন। আমি পাবলিক করছি। তো আমরা চলে যাচ্ছি ভিডিও আপলোড করতে। আপনি যদি ঠিক এই বাটনটাতে ক্লিক করেন তাহলে সেটা আপনার কম্পিউটার হার্ড ড্রাইভ ওপেন হবে, এবং আপনি যেখানে ফাইলটা রেখেছেন, আপনি যদি সেখানে থেকে ফাইলটা আপলোড করতে চান, সেটা ফাইলটাতে ওপেন করবেন, অর্থাৎ ফোল্ডারটা ওপেন করবেন, এবং যে ফোল্ডারে আপনার ফাইলটা রয়েছে সেখানে চলে যাবেন। তো আমরা যদি এখন ঠিক এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি ওপেন দিই, তাহলে এই ফাইলটা আপলোড হওয়া শুরু করবে। তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেটা আমরা অনেকেই ইগনোর করি, ইভেন মোর আমরা এটা কেয়ারই করি না যে এটা আসলে কি বা কেন এটা দরকার। তো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ভিডিও ফাইল নেমটা আপনি যখন একবার ইউটিউবে ভিডিও আপলোড করে ফেলবেন, সেই ভিডিও ফাইল নেম আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই একটা জিনিস এখানে টেকনিক্যালি মাথায় রাখতে হবে, যে আপনার ভিডিওটা কিওয়ার্ড, অর্থাৎ আপনার যেই কিওয়ার্ড নিয়ে ভিডিওটা ক্রিয়েট করেছেন, সেটা ন্যাচারাল বিউটিজ হতে পারে বা ল্যান্ডস্কেপ হতে পারে, যেটাই হোক। আপনার হয়তো বাংলা নাটক হতে পারে, অথবা হতে পারে আপনার যে কোনো লোকাল মার্কেটিংয়ের জন্য, বা যে কোনো যেই টাইটেলটা আপনি চাচ্ছেন আপনার ইউটিউবে ভিডিও টাইটেল ব্যবহার করতে, মাস্ট বি আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ডটা আপনার ফাইল নেম দিবেন, অর্থাৎ ভিডিও ফাইল নেম দিবেন। তাতে আপনার ভিডিও র্যাঙ্কিং করার পসিবিলিটি থাকবে, এবং এটা আপনাকে হেল্প করবে আপনার ভিডিও র্যাঙ্কিং করতে। ধরুন আমার এই ভিডিওটার মেইন ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে এটা একটা ন্যাচারাল বিউটিজ। তো আমি ন্যাচারাল বিউটিজ লিখলাম, এবং আমি যদি এখন ওপেন দিই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আপলোড হচ্ছে। তো ধরুন আমি ভিডিওটা আসলে পাবলিশ করলাম। এখন আমি যদি ব্যাকে যাই, মাই চ্যানেলে যাই, এবং ভিডিও ম্যানেজারে যাই, যাওয়ার পর আমি যদি এডিটে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাবেন যে ফাইল naturalbeauties.mp4। সো আপনি কখনোই এই জিনিসটা চেঞ্জ করতে পারবেন না। আপনি ভিডিও ডিলিট করা ছাড়া এটা কখনোই চেঞ্জ হবে না।
সো অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার মেন ফোকাসিং কিওয়ার্ড আপনি ভিডিও ফাইল নেম দিবেন এবং ভিডিও আপলোড করবেন। তো ভিউয়ার্স, এইভাবে মূলত পারফেক্টলি ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এবং আপলোডের সাথে যে ব্যাপারগুলো রয়েছে সবগুলো ব্যাপারে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। ভিউয়ার্স, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন অনেক অনেক থ্যাঙ্কস। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভালো ভিডিও ক্রিয়েট করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।